আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি আমিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আমি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে অলরেডি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতেছি না। এটার পার্সোনাল একটা রিজন আছে, কিন্তু আমি চেষ্টা করব ফিউচারে এটা নিয়ে ভিডিও আপলোড করার জন্য। আজকে ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা। আমি এর আগে লাইভে আমি বলেছিলাম যে আমি একটা কোর্স চালু করতে চাচ্ছি, এটা ফ্রিলি কোর্সটা আমি করাবো। সো ওইটা নিয়েই এটার আপডেটটা আমি জানার জন্য অলরেডি অনেক অ্যাপ্লাই পড়ে গেছে, অনেক বলতে অনেকেই আমাকে মেইল করছে, প্রায় 272 জনের মতো মেইল চলে আসছে। সো ওইটা থেকে আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমি আপনাকে ফার্স্টে গাইড করতে পারবো, আমি আপনাকে শিখাইতে পারবো, আমি আপনাকে দেখাই দিতে পারবো রাস্তা এইটা, আপনি ওই রাস্তা চললে হয়তো ভালো কিছু করতে পারবেন। বাট আপনাকে কিন্তু রাস্তা চলতে হবে। আমি সিলেকশন এখনও শুরু করি নাই যে কাদেরকে নিয়ে আর কি কোর্সটা করবো। আমি চেষ্টা করবো সবাইকে রাখার জন্য, কজ আমি অনলাইনে কোর্সটা করাচ্ছি আর এটা ফ্রিলি কোর্স করাচ্ছি, এই জন্য আর কি সবাইকে রাখার চেষ্টা করতেছি। বাট কন্টিনিউ আপনি করবেন কি করবেন না এটা সম্পূর্ণই আপনার উপর। আমি এইটার বেস্ট সাইডটা আপনাকে ফার্স্টে দেখাই দিব, সেটা হচ্ছে যে আমি যখন এই কোর্সটা আপনাকে করাবো, আমি আপনাকে প্রত্যেকটা ক্লাস আপনি করতেছেন কিনা এইটার অ্যাটেন্ডেন্সটা আমি নিতে পারতেছি না, যেটা ফিজিক্যাল কোর্সে করা যায় আর কি, ফিজিক্যালি কোর্সে ক্লাস নিলে করা যায়। এটা আমি আপনাকে মানে ওইভাবে অ্যাটেন্ডেন্স নিতে পারতেছি না। বাট আপনি যদি কন্টিনিউ এইগুলো করেন, কোর্সটাতে কন্টিনিউ আপনি অ্যাটেন্ড করেন বা আপনি কন্টিনিউ ভিডিওগুলো দেখেন, সো এই ক্ষেত্রে আমি মনে করি যে খুব ভালো একটা আউটপুট আপনি এখান থেকে পাবেন। যে আমি বেসিক থেকে শুরু করে যেগুলো ইম্পর্টেন্ট আছে, আপনার যত কোশ্চেন থাকতে পারে ওই কোশ্চেনের অ্যান্সার কি আসতে পারে, এইগুলোকে আমি আমার মাথায় রেখে তারপর প্লে লিস্টটা তৈরি করব। সো এই ক্ষেত্রে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা হবেন বা যারা ওয়েব ডেভেলপমেন্টের ফ্রন্ট সাইডটা নিয়ে কাজ করবেন বা ব্যাক এন্ড সাইডটা নিয়ে কাজ করবেন, এদের জন্য ভিন্ন ভিন্ন টাইমে ভিডিও আপলোড করব। যেমন আমি ফার্স্টে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করা শিখাবো, কারণ হচ্ছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে ফার্স্টে সবাই কাজ করা শুরু করতে চায়। ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ কি? ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ হচ্ছে একটা বেসিক ওয়েবসাইটের ফ্রন্ট সাইটটা তৈরি করা, যেটা আমরা এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট থেকে সম্পূর্ণ করতে পারি। আমি ফ্রন্ট সাইডটা নিয়ে এই কারণে ফার্স্টে কাজ করব, কারণ হচ্ছে এইচটিএমএল, সিএসএস, তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এই তিনটা ল্যাঙ্গুয়েজ বেসিক ল্যাঙ্গুয়েজ, যেটা HTML5, CSS3, জাভা স্ক্রিপ্ট, এগুলো নিয়ে আপনি যখন কাজ করবেন, এই কাজটা করার ক্ষেত্রে আপনার বেসিক থেকে জানতে হবে, কারণ আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ শুরু করতেছেন। সো বেসিক কীভাবে শিখবেন সেটা হচ্ছে যে HTMLটা আমরা যখন শিখবো, আমি HTML এর 2টা ভিডিও আপলোড করার পর আমি পরবর্তী উইকে আমি CSS এর 2টা ভিডিও আপলোড করব। আবার দেখা যায় যে আমি যখন CSS এর ভিডিও আপলোড করব, তার পরবর্তী উইকে আমি জাভা স্ক্রিপ্টের 2টা ভিডিও আপলোড করব। সো আপনার কাজটা হচ্ছে আপনি HTML এর ভিডিওটা দেখবেন, দেখার পর CSS এর ভিডিওটা দেখবেন। এতে হবে কি, আপনি HTML এর বেসিকের পাশাপাশি CSS শিখতেছেন, জাভা স্ক্রিপ্ট শিখতেছেন। সো তিনটা একসাথে শিখতেছেন। এখানে অনেকে আমাকে বলবে যে ভাইয়া এটা তো আসলে ভুল হয়ে যাচ্ছে, কারণ একসাথে তিনটা ল্যাঙ্গুয়েজ কীভাবে শিখবো? দেখেন, যদি আমি আপনাকে 1 মাস ধরে HTML শিখাই বা 2 সপ্তাহ ধরে HTML শিখাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রবলেম হবে যে HTMLটা শেখার মানে আপনি যে শিখতেছেন এই শেখার ইচ্ছাটা থাকবে না, আগ্রহটা 10 দিন পর বা 15 দিন পর শেষ হয়ে যাবে। বাট আপনি যদি মনে করেন যে না, আমি আস্তে আস্তে HTML CSS শিখতেছেন, আপনি যখন দেখবেন যে আপনি একটা ছোট্ট একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, জাস্ট ছোট্ট এক পেজের একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, বাট ওই ওয়েবসাইটটা আপনি সুন্দর কালারাইজ করতে পারতেছেন CSS দিয়ে, বা আপনি বর্ডার মার্জিন এগুলো ঠিক করতে পারতেছেন। সো এই ক্ষেত্রে আপনার শেখার আগ্রহটা ইজিলি বেড়ে যাবে। আমি ফার্স্টে এই জন্যই বললাম যে আমি ফার্স্টে ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা আছে এদের নিয়ে কাজ করব, পরবর্তীতে ব্যাক এন্ডের জন্য যেটা আছে যে পিএসপি জাভা অথবা দেখা যায় যে আপনার পাইথন, এইগুলো নিয়ে যে কাজ করব, ব্যাক এন্ডে যে ল্যাঙ্গুয়েজগুলো লাগে বা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করব, ওইটা আপনাকে আমি ফ্রন্ট এন্ড কমপ্লিট করে দেন আমি ওইটাতে যাব। সো আমি আসলে ইউটিউবে এই প্লেলিস্টগুলো আপলোড করবো, আমার একটু টাইম লাগবে, বাট আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো, কজ আমি এখানে একা কাজ করতেছি না, এখানে আমার একটা ফ্রেন্ড কাজ করবে যে ব্যাক এন্ড নিয়ে আপনাকে শেখাবে। ও খুবই ভালো একজন ডেভেলপার, ইভেন পাশাপাশি হচ্ছে অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে ও খুবই ভালো একটা পার্সন। সো আপনারা ওর কাছ থেকে শিখেও মজা পাবেন। আমি চেষ্টা করবো যে ফ্রন্ট এন্ড সাইডটা আমি আমার যতটুকু টাইম শর্ট আছে এই শর্ট টাইমের ভিতরে আমি এইটা কমপ্লিট করার জন্য, পাশাপাশি ব্যাক এন্ডটা নিয়ে ও কাজ করবে, কারণ হচ্ছে ও ব্যাক এন্ডের ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে। সো আমি ওভারঅল আপনাকে এটা বোঝাতে চেয়েছি আজকের ভিডিওটা দিয়ে, সেটা হচ্ছে যে আমাদের যে কোর্স আপডেটটা আছে, যে আমরা কোর্সটা শুরু করতে চাচ্ছি, ফ্রিলি যে কোর্সটা আমি করাতে চাচ্ছি, ইভেন আমি 0 থেকে একেবারে 100% পর্যন্ত আমি আপনাকে এইখানে ফ্রিলি শিখাবো। এর উদ্দেশ্য হচ্ছে একটাই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিছে, আমি যতটুকু পারি এটা আপনাদের মাঝে বা আপনার মাঝে আমি দিতে চাই। আপনি কতটুকু রিসিভ করতে পারবেন এটা সম্পূর্ণই আপনার বিষয়। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে, যদি কারো কোনো কথা বলার থাকে বা প্লেলিস্ট নিয়ে কোনো প্রবলেম
থাকে, অথবা হ্যাঁ এটা মেইন ইম্পর্টেন্ট, যদি প্লেলিস্ট নিয়ে কোনো প্রবলেম থাকে, অথবা আপনি কিছু একটা বুঝতে পারতেছেন না, অথবা আপনি দেখা যায় যে একটা প্লেলিস্টের ভিডিওটা আপনি বুঝতে পারতেছেন না, বা এই ভিডিওটা প্রবলেম আছে, ওইগুলো সম্পূর্ণ আমার ফেসবুক পেজে আপনি কমেন্ট করে, অথবা দেখা যায় যে ভিডিও নিচে কমেন্ট করে, কারণ হচ্ছে আপনাদের কমেন্ট আমার প্রত্যেকটা কমেন্ট আমার পড়া হয়, কমেন্ট করে অথবা মেসেজ করে আমাকে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব ওই যে প্রবলেমটা আপনি আমাকে দেখিয়েছেন ওই প্রবলেমটা নিয়ে অ্যানাদার একটা ভিডিও বানানোর জন্য, এটা প্রবলেম সলভিং ভিডিও হবে। সো আমি মনে করি যে ওভারঅল যে সাপোর্টটা দরকার এই সাপোর্টটা আমি আপনাকে এখানে দিতে পারবো ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো, বাকিটা আল্লাহর উপরে ভরসা। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ফাইনালি আমি একটা কথাই বলবো যে সিলেটে যে প্রবলেমটা হচ্ছে, সিলেটে যে বন্যার যে সমস্যাটা আমরা দেখতেছি, সো সবাই আমরা যদি দেশবাসীর দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটা ঠিক হয়ে যাবে। আর বিভিন্ন সংস্থাকে দেখতেছি যে এরা টাকা উঠাচ্ছে বা এরা সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছে, সো চেষ্টা করবেন ওইখানে নিজেকে কি বলবো ইনভলভ রাখার জন্য চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে দেখেন খারাপ সময় সবাইরই আসে আবার চলেও যায়, সো দিন শেষে আপনি কতটুকু দিতে পারছেন, এই মানুষের পাশে দাঁড়াইতে পারছেন, এটা অনেক বড় একটা কিছু, অনেক বড় একটা জিনিস ম্যাটার করে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।